অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন আইপ্যাকে তল্লাশি চালানো নিয়ে। এবার এই আইপ্যাক মামলাতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সশস্ত্র পুলিশ অফিসারদের নিয়ে ডাকাতির অভিযোগ করা হয়েছে। তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর প্রবণতায় পরিণত হয়েছে বলে পিটিশনে দাবি করেছে ইডি। তার জন্য গত দিনে হয়ে যাওয়া বেশ কয়েকটি প্রসঙ্গর উল্লেখ করেছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, অত্যন্ত গুরুতর অভিযোগ করা হচ্ছে এবং গুরুতর ব্যক্তির বিরুদ্ধে। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ডাকাতির অভিযোগ করছেন এবং সশস্ত্র পুলিশ নিয়ে সেদিন ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন এমন অভিযোগ এবং অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনারও উল্লেখ। কি প্রমাণ করতে চাইছে তাদের এই দাবি দেওয়ার মাধ্যমে ইডি? দেখো, পিটিশনের একেবারে প্রথম পার্টে যে কথা বলা হয়েছে তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ চুরি করে নিয়ে গিয়েছেন। একেবারে থেফট শব্দটা কোট আনকোট ইউজ করা হয়েছে। তার ঠিক পরেই ব্যবহার করা হয়েছে যে শব্দবন্ধগুলি, তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের পুলিশ আধিকারিকরা ছিলেন, যাদের সঙ্গে পিস্তল ছিল, রাইফেল ছিল, অর্থাৎ তারা সশস্ত্র ছিলেন। এবং যখন সশস্ত্র অবস্থায় ভেতরে ঢুকে মুখ্যমন্ত্রী সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার সঙ্গে পুলিশ আধিকারিকরা সশস্ত্র রয়েছেন এবং মুখ্যমন্ত্রী যখন নিজে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছেন, তখন যারা তদন্তকারী অফিসার তাদের লাইফ থ্রেট তৈরি হয়েছিল এবং সেই কারণেই পুরো ঘটনাটিকে তারা ডাকাতি বলেছেন। কোট আনকোট ড্যাকয়েটি শব্দটা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পিটিশনে। এর পাশাপাশি যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে এই ঘটনা প্রথম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেখেন যে রাজ্যে কোনো উচ্চপদস্থ আধিকারিক অথবা কোনো উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে যা কোনোভাবেই তার পছন্দ নয়, তখনই এইভাবে তদন্তে হস্তক্ষেপ করা কার্যত তার প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবং সেই ঘটনার বিবরণ দেওয়া হয়। এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে যখন মন্ত্রীদেরকে সিবিআই দপ্তরে জেরা করা হচ্ছিল, তখন সিবিআই দপ্তরে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসে যাওয়া প্রত্যেকটা ঘটনা ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে। আর ঠিক এই জায়গাতেই ইডির আধিকারিকরা যারা এই মুহূর্তে তদন্তে যুক্ত রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে ইডি তাদের পিটিশনে জানিয়েছে। আর তারা এখানেই বলেছে যে রাজ্যে বা কলকাতায় কোনো থানায় কোল স্ক্যামে যুক্ত কোনো ইডি আধিকারিকের বিরুদ্ধে কোনো এফআইআর যেন না নেওয়া হয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিন। এর পাশাপাশি শেক্সপিয়ার থানাতে যে এফআইআর দায়ের হয়েছে তার উপরে স্থগিতাদেশ দেওয়া হোক। মুখ্যমন্ত্রী যে ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে গিয়েছেন সেই ইলেকট্রনিক গ্যাজেটসে যাতে কোনো কিছু তথ্য ডিলিট করা না হয়, তিনি যাতে সেটা অ্যাক্সেস করতে না পারেন, কোনো রকম ক্লোনিং করা যাতে না হয় এবং কোনো এভিডেন্স যাতে ট্যাম্পার করা না হয়, সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশ দিক। এবং সর্বোপরি তুমি একটু সঙ্গে থাকো, কারণ এই অভিযোগ নিয়ে একটু প্রতিক্রিয়া আমরা নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ইডি অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর নামে যে তিনি ডাকাতি করেছেন, এই অভিযোগ করা হয়েছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনুন, অভিযোগ তো অনেক করছেন, বানিয়ে বানিয়ে অভিযোগ বানানো খুব সিদ্ধহস্ত হয়ে উঠেছে ইডি। গত 10-12 বছরে ইডির কত অভিযোগ আপনারা আপনাদের চ্যানেলে নানাভাবে প্রকাশ করেছেন, আলোচনা করেছেন, সূত্র অনুসারে পেয়েছেন অন্য কিছু। কিন্তু একটা কথা আপনাদেরও তো মনে প্রশ্ন আসা উচিত যে এই 10-12 বছরে ইডি কোন অভিযোগটাকে প্রমাণযোগ্য সমস্ত কাগজপত্র নিয়ে কোর্টে গিয়ে অভিযুক্তর বিরুদ্ধে পেশ করে শাস্তি বিধান করতে পেরেছে? কোথাও না, একটাও না। তাহলে ইডির এইসব অভিযোগের মান্যতা কি করে দেওয়া যায়? শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে বলে এই সব কাণ্ড কারখানা, পয়সা লাগে না। এই যে সুপ্রিম কোর্টে গেছে, কেন্দ্রীয় সরকার দেবে, ইডির অফিসাররা তারা মাইনে পায় করদাতাদের টাকায়, কিন্তু কাজের কাজ কি করেছে? এত কিছু হইচই, এত কিছু ঘটনা, আপনারাই বলুন না কি হয়েছে এ পর্যন্ত। আজকে শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে ইডি দীর্ঘসূত্রিতা আর অকর্মণ্যতা, অপদার্থতা লজ্জার কারণ।
এরপরে আর কি আমাদের আর কিছু বলতে হয়? ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও জানাচ্ছিলেন। জ্যোতির্ময়, খুব স্বাভাবিক, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি একটা অভিযোগ আনছে, সেই অভিযোগটা গুরুতর এবং আদালতে করা হয়েছে, যেখানে তথ্য প্রমাণ দিয়ে আদালতে এগুলো দাখিল করার কথা রয়েছে, এটাই প্রসেস। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক অনেক চর্চা হচ্ছে। একটু বিষয়গুলো জানতে চাইবো, বোঝার চেষ্টা করব, কারণ গুরুতর অভিযোগ গুরুতর একজন ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে যার ওজন অনেক বেশি, এবং এগুলো প্রমাণ আকারে আদালতে পেশ করতে গেলে ইডিকে কি করতে হবে? দেখো, যে পিটিশন তারা ফাইল করেছে মোট 160 পাতার পিটিশন। এই 160 পাতার পিটিশনে একেবারে প্রথম ভাগে রয়েছে সেদিন কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এর পরবর্তী ক্ষেত্রে কোথায় কি ধরনের এফআইআর দায়ের হয়েছে বা ঘটনাক্রম, সেগুলো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ তুলে ধরা হয়েছে, এবং শেষ পার্টে এসে ইডির যে অ্যাপিল, অর্থাৎ তারা যে আবেদন করছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। যদি একটু সঙ্গে থাকো, আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। জগন্নাথবাবু, ইডির অভিযোগ আপনি নিশ্চয়ই শুনেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যে অভিযোগ এনেছে সেখানে ডাকাতির অভিযোগ করা হয়েছে, আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, তারা বলছিল এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কারণ কোনো ইডির তদন্তের প্রক্রিয়ার মধ্যে দীর্ঘসূত্রিতার কথা আপনাদের দলের তরফ থেকেই নেতৃত্বরা বারবার উল্লেখ করেন। দেখুন, আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পেরেছি সেটা ওই আইপ্যাকের তথাকথিত কর্ণধারী বলুন আর ডিরেক্টরই বলুন, তার বাড়ি থেকে যে মুখ্যমন্ত্রী ফাইলপত্র হার্ড ডিস্ক নিয়ে চলে এসেছেন, সেটা নিতান্তই রাজনীতি করার জন্য না, সমাজসেবা করার জন্য নিতে এসেছেন। ওই হার্ড ডিস্কের তথ্য এবং ফাইলে যা ছিল, সমাজ মাধ্যমে ফাইল চুরি বলে কি সব বলা হচ্ছে, সেসব আমরা বলতে চাই না। যে এতদিন অনেক কিছু চুরি ছিল, শৌচালয় চুরি ছিল, তা বলে ফাইল চুরি, সেসব আমরা কিছু বলতে চাই না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সে একদম নিছকই সমাজসেবা করার জন্য ছিল, রাজনীতি করার জন্য ছিল না। ইডি কি লিখবে? একটা আইন সিদ্ধ তল্লাশিতে গিয়ে তারা যদি রাজ্যের একজন সাংবিধানিক প্রধানের দ্বারা এইভাবে বাধাপ্রাপ্ত হয়, তাদের যা লেখার কথা ইডি তাই লিখেছেন। সর্বোচ্চ আদালত বিচার করছেন, সর্বোচ্চ আদালত যা বলবেন সেই মতো ব্যবস্থা হবে। জগন্নাথবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একটি বক্তৃতাতে তিনি বলছিলেন যে ইডি আইপ্যাকের অফিসে এসেছিল তথ্য চুরি করতে, এটা তার অভিযোগ। না দেখুন, চোরের মন বোচকার দিকে বলে একটা কথাই আছে। তো যাদের ধর্মের মধ্যেই, যাদের রক্তে এই ব্যাপারটি রয়েছে, তারা পৃথিবীর সবাইকেই চোরই ভাবে। তদন্তকারী সংস্থার কাজ চোর ধরা, এবং চোর ধরার জন্য যা যা তথ্য সংগ্রহ করা, সেই কাজ তাদের। ইডি সেই কাজই করছিল। এখন যারা নিজেরা হচ্ছে যে যাদের চৌর্য বৃত্তি ধর্মে রয়েছে, তারা বোচকাই খুঁজবে এবং সবাইকেই ভাববে গাঁট কাটা। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন। জ্যোতির্ময়, যে পয়েন্টগুলোর উল্লেখ করছিলেন, আরো দু একটা পয়েন্ট একটু জানতে চাইবো, পাল্টা কি থাকতে পারে? আর দেখো, এবার পাল্টা রাজ্য সরকার তারা কি অবস্থান নেবেন সেটা কিন্তু শুনানি যখন হবে তখনই আমাদের সামনে স্পষ্ট হবে। তার কারণ ইতিমধ্যেই রাজ্য সরকার তারা একটি ক্যাভিয়েট ফাইল করে রেখেছে, এবং তারা একটা বিষয় স্পষ্ট করে রেখেছে যে ইডির এই যে অভিযোগ, সেই অভিযোগ সংক্রান্ত শুনানি যখনই হবে আগে রাজ্য সরকারের বক্তব্য শুনতে হবে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের অবস্থান আমাদের সামনে স্পষ্ট হবে শুনানি পর্বে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি। আজকে আদালতে ঠিক কি হয়েছে, আদালতের পরিপ্রেক্ষিতটাও কি তৈরি হতে পারে সেটাও আমাদের সামনে তুলে ধরলেন।